আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন, আশা করি ভিডিও আপনাদের অনেক উপকার আসবে আর অনেক ভালোও লাগবে। আজকে আমি আপনাদেরকে বাসায় গ্রিল রেসিপি তৈরি করে দেখাবো মাত্র 50 টাকা খরচ করে। তো প্রথমে আমি এখানে 1 কাপ দিয়েছি পানি, আর এখানে আমি কিন্তু নর্মাল তাপমাত্রার পানি দিয়েছি, আর উঁচু করে 1 চামচ ইস্ট দিয়ে দিলাম, আর চিনি দিয়েছি এখানে 2 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর উঁচু করে 1 চামচ টক দই দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ দিয়েও এটা করতে পারেন। এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে নরমাল তাপমাত্রা পানি না নিয়ে কুসুম গরম পানি দিয়েও এটা করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তবে ফুটন্ত পানি এখানে নেওয়া যাবে না, একদমই না। তো এবারে আমি আটা নিয়ে নিব। এখানে আমি 2 কাপের মতো আটা দিয়েছি সব মিলাইয়া। আর আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও এটা তৈরি করতে পারবেন। আর আপনারা কতগুলো নান তৈরি করবেন এর উপরে ডিপেন্ড করে কতটুকু পানি নেবেন, ময়দা নেবেন অথবা আটা নেবেন, এটা নির্ভর করবে। তবে আমি সবগুলো আটা একসাথে দিই না, অল্প অল্প করে আসলে আমি মিক্স করে নিচ্ছি। যেহেতু এখানে আমি ইস্ট দিয়েছি এই জন্য কিন্তু এই ডোটা একদম সফট থাকবে। আর এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিতে পারেন। সামান্য পরিমাণে তেল দিলে হবে কি, হাতের ভিতরে যে ময়দাটা লেগে থাকে এটা কিন্তু হাত দিয়ে একদম সহজেই কিন্তু ছাড়াতে পারবেন। এই জন্য আমি হাতে একটু তেল দিয়েছি। আর আপনাদের যদি তেলের পরিবর্তে ঘি থাকে বাসায়, সেক্ষেত্রে ঘি দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু আরও বেশি স্ট্রং হবে। তো আমার বাসায় ঘি ছিল না, এই জন্য আমি তেল দিয়েই কাজটা সম্পূর্ণ করলাম। তো এবারে আমি ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিব। এদিকে এই 30 মিনিট আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে বড় সাইজের একটা চিকেন নিয়েছি, আর ছোট ছোট 2টো চিকেন নিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি লবণটা একসাথেই দিয়ে দিয়েছি, যদি নেক্সট টাইম লাগে সেক্ষেত্রে আবার দিয়ে দেব। এখানে মরিচ গুঁড়ো দিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আদা রসুন বাটা দিয়েছি এখানে 1 চামচের মতো, আর পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম 1 চামচ, জিরে বাটা 1 চামচ দিয়েছি। এখানে সয়া সস দিয়ে দিলাম 2 চামচের মতো। আর বাসায় যদি আপনাদের টক দই থাকে সেক্ষেত্রে 2-3 চামচ টক দই দিয়ে দিবেন। আর টক দই যদি না থাকে তাহলে না দিলেও চলবে, এটা সম্পূর্ণ অপশনাল। আর এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। যেহেতু আমি গ্রিল তৈরি করার জন্য গ্রিলের মশলা আমার বাসায় নেই, এই জন্য আমি একটা ম্যাজিক মশলাই দিয়ে দিলাম। আর এখানে আমি চিপে একটা লেবুর রস দিয়ে দিয়েছি। যদি জিরা গুঁড়ো থাকে সেক্ষেত্রে জিরা গুঁড়োও এখানে দিয়ে দেবেন, গরম মশলাটা গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর এখানে অবশ্যই আপনাদের আচার দিতে হবে। বাসায় যদি বড়ের আচার থাকে সেক্ষেত্রে বড়ের আচার দিয়ে দেবেন, যেটা আমি দিয়েছি। আর এখানে সয়া সস দিয়েছি 2 চামচ। বাসায় যদি জেলো থাকে সেক্ষেত্রে 1 চামচ জেলো দিয়ে দেবেন। এবার আমি সবগুলো ভালো মতো মিক্স করে নেব। তো আমি হাত দিয়ে মিক্স করতে পছন্দ করি, এই জন্য আমি হাত দিয়ে মিক্স করে নিব। আর এই কাজটা কিন্তু একদম ভালো মতো করতে হবে। চিকেনের ভিতরে আপনার মশলা ভালো মতো যেন ঢুকে যায় এরকমভাবে দিতে হবে। আর আমি চিকেন কিন্তু এরকম পাশ করে কিন্তু কেটে নিয়েছি। অবশ্যই আপনারা এরকম চিকেনগুলোকে কেটে নেবেন, তাহলে মশলাটা একদম ভিতরে ঢুকে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে। গ্রিল তৈরি করার সময় অবশ্যই ম্যারিনেট করে অন্তত 10 মিনিট রেখে দিবেন। তো আমার হাতে একদম সময় ছিল না, তাই আমি ঝটফট করে আবার এটা সঙ্গে সঙ্গে তৈরি করার জন্য চলে আসলাম। আর এখানে আমি 1/4 কাপের মতো তেল দিয়েছি। আর এটা তৈরি করতে কিন্তু বেশি তেল দেওয়ার দরকার পড়বে না, জাস্ট অল্প একটু তেল দিলেই হবে। তো এভাবে করে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে চুলার জালটা রেখেছি। প্রথম 5 মিনিট আমি হাই হিটে রেখেছিলাম, পরে আমি চুলার জালটা একদম লো করে দিয়েছি। তারপরে এরকম অল্প অল্প আছে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
আর এই কাজটা কিন্তু কিছুক্ষণ পর পর করবেন, ওলট পালট করে দিবেন, তাহলে দেখবেন যে চিকেনটা কিন্তু ভালো মতো সিদ্ধ হবে আর খুব সুন্দর একটা কালারও চলে আসবে আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আজকে আমার এই রেসিপি যদি দেখে আপনারা A to Z ফলো করে বাসায় তৈরি করেন তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দোকানের গ্রিলের থেকেও এটা সব থেকে বেস্ট গ্রিল ছিল। আপনারা যদি বাসায় তৈরি করে খান তাহলেই বলবেন। চুলার জালটা আমি লোতে রেখে আমি এদিকে অন্য একটা কাজে কিন্তু চলে আসলাম। তো এদিকে আমার দেখলাম যে নান তৈরি করার জন্য আমার আধা ঘন্টা অলরেডি হয়ে গেছে। তো দেখি যে কতটা সেট হয়েছে, দেখেন যে এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়েছে। এবার এটার মধ্যে কিন্তু একটা বাতাস আছে, এটা ভালো মতো চাপ দিয়ে বের করে দিতে হবে। আর এটা কিন্তু এখন হাতেও লেগে যাচ্ছে না, আমি একটু যে তেল দিয়েছি এজন্য। আর এটা খুব সফট, আপনারা যারা নান তৈরি করবেন আমার এই রেসিপি ফলো করে তারপর করতে পারেন। আর অবশ্য নান তৈরি করে একটা মানে বেলবেন, একটাই ভাজবেন, এরকমভাবে তৈরি করবেন তাহলে নানটা একদম পারফেক্ট হবে। যে বোলটা অ্যাকচুয়ালি আমার হয়েছিল যে আমি সবগুলো নান একটা উপরে একটা বেলে রেখেছিলাম, পরবর্তী দেখি যে একটা একটার সাথে লেগে গেছে। তো পরে আমি আবার ভাঙা লাগছে, ভাঙ্গা আবার আমার বেলে ভাজতে হয়েছে, যা আমার দ্বিগুণ খাটনি হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমি ওই নানটা ফার্স্ট টাইম বানাচ্ছি আর গ্রিলটাও আমি প্রথমবারের মতো তৈরি করছি, জাস্ট অসম্ভব ভালো হয়েছিল। আমার হাজব্যান্ড বলছিল যে আমি বড় বড় রেস্টুরেন্টে যে গ্রিল খেয়েছি তার থেকে তোমার গ্রিলটা একদম বেস্ট হয়েছে। প্রশংসা শুনে আমি তো একদম পঞ্চমুখ। তো আরও মানে শুধু যে আমার সাথে প্রশংসা করছে এমন না, আমি মানে সে আদার্স আরও মানুষের কাছে বলে যে সে গ্রিল তৈরি করছে সেটা এতটাই বেস্ট হয়েছিল, যদি না খাও তাহলে বুঝতেই পারবে না। সবাই তো প্রশংসা শুনে সেই আমার কাছে খেতে চাইছিল। আমি আবার তৈরি করেছিলাম বাসায়, সবাই বলছে যে সব থেকে বেস্ট গ্রিল তুমি তৈরি করেছো। তো আমার কাছে মানে খুবই ভালো লাগছে। তো এভাবে আমি একটা একটা নান বেলেও নিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভেজেও নিচ্ছি। এদিকে আমার গ্রিলটা কিন্তু আমি বারবার করে দেখে নিচ্ছি, আবার উল্টে পাল্টে করে কিন্তু দিচ্ছি। আর এখানে আমি 2 কাপ ময়দার জন্য এখানে আমার বেশ অনেকগুলাই নান হয়েছিল। আর নান রুটি মানে যারা রুটি খুব সুন্দর বেলতে পারেন তাদের কিন্তু নান রুটিটা বেলাও কিন্তু অসম্ভব ভালোই হবে আশা করছি। আর অবশ্য নান রুটিটা কিন্তু একদম আমি পাতলা পাতলা করে বেলে নিই না, অ্যাকচুয়ালি আমি বলতেও ভুলে গেছিলাম। নান রুটিটা কিন্তু জাস্ট এরকমটা হবে, দেখে হয়তো বুঝতেই পেরেছেন। তো এবার আমি ভাজতে চলে আসলাম। আর নান রুটিটা কিন্তু অবশ্য মানে যখন যে কড়াইতে তৈরি করবেন সে কড়াইটা ঢাকনাটা যেন মানে সেট হয়। অ্যাকচুয়ালি আমার যে ঢাকনাটা এটা কিন্তু একদম সেট হয়েছিল না, এই জন্য আমার নানটা ভালো মতো ফুলেনি। যদি এই কড়াইয়ের এই ঢাকনাটাই হতো তাহলে কিন্তু অনেক ফুলে যেত, যেটা আমার ক্ষেত্রে হয়নি। তো পরবর্তীতে আমি দেখলাম যে না, অ্যাকচুয়ালি নান মোটামুটি ফুলতেছে। তো দেখে হয়তো বুঝতেই পারছেন মোটামুটি ভালোই হয়েছে, আমার কাছে খুবই মানে ভালো লাগছে। আর ফার্স্ট টাইম তৈরি করেছি তো এই জন্য মানে যা হয়েছে এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। আমি ভাবলাম কি যে একটু তেল দিলে হয়তো এটা ফুলে যাবে, না দেখলাম যে না, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর দেখতে যাই হোক না কেন খেতে কিন্তু অসম্ভব ভালোই হয়েছিল। অ্যাকচুয়ালি আমি বেলে নিয়েছিলাম, তখন দেখলাম যে আমার বেলা মানে অ্যাকচুয়ালি নানটা দেওয়ার সময় একটু মানে এলোমেলো হয়ে গেছে, যাই হোক কোনো প্রবলেম না। তো এদিকে আমার গ্রিলটাও কিন্তু একদম হয়ে গেছে। তো এবারে আমি গ্রিলটা কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছি, খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। তো এবারে এই যে পোড়া যে মশলাগুলো আছে এটা আমি চামচ দিয়ে ফেলে দিচ্ছি। আর আমি যে গ্রিল তৈরি করার সময় যে এক্সট্রা আমার মশলা বাড়তি ছিল এই মশলাটা আমি কষিয়ে নিব। এই মশলা দিয়ে আমি খুব সুন্দর একটা সস তৈরি করব।
আর এই সসটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল। তো সসটা তৈরি করে নিব, এই জন্য আমি যে গ্রিলের মশলাটা কষিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দিব। তো তার আগে আমি আবার টক দই দিয়ে দিলাম এখানে 2 চামচ। অবশ্য টক দইটা আমি বাসায় তৈরি করেছি। আর টমেটো সস দিয়ে দিলাম। আর এখানে আমি বড়ের আচারটাও মিক্স করে দিয়েছি। অবশ্য বড়ের আচারটা অথবা বড়ের আচার বা যে আচারই হোক না কেন দিলে কিন্তু অসম্ভব খেতে ভালো হয়। তো আমি কষানো মশলাটা এখানে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই সসটা মানে যদি এই সস দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আমরা কিন্তু একদম পরিবেশন করতে চলে আসলাম। তো আমি খেয়ে বলবো যে অ্যাকচুয়ালি খেতে কীরকমটা হয়েছে। ফার্স্ট টাইম তৈরি করছি, আমার কিন্তু খুবই আনন্দ লাগছে। তারপর খেয়ে তো সেই প্রশংসা শুনেছি। দেখতেই পাচ্ছেন আমার নানটা দেখতে যাই হোক না কেন খুব সফট হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বেলাটা সুন্দর হয়েছিল, কিন্তু আমি কড়াইতে দেওয়ার সাথে সাথে মানে এলোমেলো হয়ে গেছে, এই জন্য আঁকা বাঁকা হয়েছে। কোনো ব্যাপার না, আমার শুধু খেতে পারলেই হয়। দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা সফট হয়েছে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, অনেক সহজ লেগেছে। এরকম সহজ সহজ মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।